বেকুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে, 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 নন্টে ফন্টে। শর্ট আছে। আরে ও পেটকুদা, মেকআপ রুমে একটু খবর দিন। হেকো বাবুকে বলুন ওনার শর্ট আছে, তাড়াতাড়ি আসতে বলুন। ঘাবলাদা, তুমি কি যে করো না, টাইম টেবিলটা হেকো বাবুকে দাওনি নিশ্চয়ই? আরে সময় করে উঠতে পারিনি ন্যাবলাদা। দেখো তো কত সময় ওয়েস্ট হচ্ছে। আমি নিজে নিয়ে যাচ্ছি ন্যাবলাদা। হ্যাঁ হ্যাঁ যাও, ওকে নিয়ে বেশ লম্বা শট আছে। পরিচালক ন্যাপলা বাবুর নামে একটা চিঠি আছে। হ্যাঁ, আমি পরিচালক ন্যাপলা। দাও দাও দেখি, আমার হাতে দাও। আমার একটা আবার লস অ্যাঞ্জেলেসের ফিল্ম ফেয়ার থেকে চিঠি আসার কথা আছে, সেটাও হতে পারে। আরে ওটা কার চিঠি? আপনার পরিচালিত সেই মুচকুন্দর চন্দ্রযাত্রা ফিল্মটা লস অ্যাঞ্জেলেসের ফিল্ম ফেয়ারে কি ফেল করলো? হ্যাঁ মার মুন্ডু, এই হেকো বাবুর চিঠি। হেকো বাবু বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙেছেন, উনি এখন হাসপাতালের বেডে। ডাক্তাররা বলেছেন কম করেও 1 মাস, 1 মাস বিছানায় থাকতে হবে। হ্যাঁ তবু ভালো, এই হেকো বাবু 1 মাস রেস্ট হয়ে যাবে। এই ছবির অর্ধেক কাজ তো ওকে নিয়ে করা হয়ে গেছে, এখন ওকে বাদ দেওয়া যাবে না। ওর জন্য 1 মাস ছবিটা আটকে থাকবে। হ্যাঁ তাই তো, আমাদের প্রডিউসার সাহেব শুনলে কি বলবে? ওরে বাবা, প্রডিউসার কানে কথাটা উঠলেই বাবা রে। এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হেকো বাবুর একটা ডুপ্লিকেট খুঁজে বের করে তাকে দিয়েই কোনো মতে শুটিংটা সেরে ফেলা। তাহলে এখনই হেকো বাবুর ডুপ্লিকেট খুঁজতে বেরিয়ে পড়। আরে এত হন্যে হয়ে ঘুরছি, তবু হেকো বাবুর একটা যেমন তেমন বিকল্পর আর খোঁজ পাচ্ছি না। ফিরে গিয়ে ন্যাপলাদাকে মুখ দেখাবো কি করে? ওরে বাপরে, ও সত্যি সত্যি আজকের দিনটার মতো বাজে দিন আমি কখনোই দেখিনি। সকাল থেকে কোথায় হন্যে হয়ে ঘোরাটাই সার হলো। হ্যাঁ, কাজের কাজ কিছুই হলো না। উফ, কি অদ্ভুত। কার মুখ দেখে বেরিয়েছিলাম রে বাবা। ওরে বাবা রে, উফ, বুড়িটারও বয়স বাড়ছে। সামনের ভদ্রলোকের চলনটা যেন বড় চেনা চেনা লাগছে। কোথায় কি দেখেছি? না, মনে করতে পারছি না তো। একটু জোর কদমে এগিয়ে গিয়ে ভদ্রলোককে সামনে থেকে দেখা যাক। কষ্ট কষ্ট, চারদিক কষ্ট। বাবা রে, ওরে বাবা পড়ে গেলাম রে। ওরে হাতিরাম পড়ে গেছে রে। এই এই যা, হঠাৎ পড়ে গেলেন যে? উঠুন উঠুন মশাই উঠুন। আরে আরে কোন বেল্লি কলা খেয়ে রাস্তায় খোসা ফেলে দিয়েছিল রে। ওরে খোলায় পা পড়তেই ফোড়কে পা পিছলে হাতিরাম পড়ে গেল রে। আরে হেকো বাবু, আপনি? এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু আপনি যে বাথরুম থেকে পড়ে গিয়ে পা ভেঙে হাসপাতালে ভর্তি আছেন শুনলাম। আরে ও মশাই, আপনি কি গঞ্জিকা সেবন মানে গাঁজা টেনেছেন? হ্যাঁ, আরে আমি এই হেকো হতে যাব কেন? আমি তো হাতিরাম পাতি। তবে ভাববার কথাটি হলো কি, দুটো মানুষের এত মিল থাকতে পারে? দেখুন, এই দেহের গড়ন, মুখের ছাঁচ, এই সব কিছুই এই বাবা মায়ের, বাকিটা ঈশ্বরের দান। মিশ হলেও আর
কি করতে পারে বলুন? আরে এই মিলটার কারণেই পাতিরাম বাবু আপনি আমাদের অনেক উপকার করতে পারেন, আর সেইটা আপনাকে করতেই হবে। কি উপকার ভাই? মানে হড়কে পড়ে যাচ্ছিলুম, আপনি হাত ধরে ওঠালেন। আপনার উপকারে লাগলে সেটা তো আমার জীবনের পরম ধন। ঠিক আছে পাতিরাম বাবু, ঠিক আছে। কালকে আমি আমার পরিচালক ন্যাবলাদাকে নিয়ে আপনার অফিসে আসছি, উনি আপনাকে সব বুঝিয়ে দেবেন। আরে আসুন 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 আসুন, বসুন বসুন। নমস্কার স্যার। আগে আমার ওই অসমাপ্ত ছবি অভিনয় করতে হবে, তা আপনি যদি দয়া করে একটু অভিনয়টা করে দেন, কারণ আগের বারে তো না করেছিলেন। নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে। এই তো এই জায়গায় হ্যাঁ, এই নন্টে ফোনটে দেখ দেখ, এইখানেতে কি খবর ছেপেছে দেখ। দিনের আলোয় রাহাজানি, না সত্যি এই কোহরের জায়গায় আমি কি করে সেট হব? নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে। আমার ওই অসমাপ্ত ছবি অভিনয় করতে হবে, তা আপনি যদি দয়া করে একটু অভিনয়টা করে দেন, কারণ আগের বারে তো না করেছিলেন। অমনটা করেছিলুম বুঝি? এ বাবা, যাক 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 যাক। মশাই বলুন বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? হাতিরাম সব পারে, খাওয়া কম করানো ছাড়া। আরে ন্যাপলাদার পরিচালিত ধুমগড়ে ধুমধুমার এই ছবিতে অভিনয় করছিলেন বিখ্যাত অভিনেতা হেকো হোড়। দুর্ভাগ্যবশত উনি পা ভেঙে এখন হাসপাতালে। তাহলে বিপদটা বুঝুন, 80% শুটিং প্রায় শেষ হয়ে গেছে, আর 20% এর জন্য 1 মাস শুটিং বন্ধ, কিছুতেই করা যাবে না। অনেক আশা নিয়ে আপনার শরণাপন্ন হয়েছি স্যার, এবারে আর ফেরাবেন না? আগে আমাকে কি করতে হবে সেটা তো বলুন। পাতিবাবু আপনাকে ধুমগড়ে ধুমধুমার ছবিতে শেষ অংশে হেকো বাবুর জায়গায় সেট হতে হবে। এই কোহরের জায়গায় আমি কি করে সেট হব? আরে ওই সব ব্যাপার আপনি আমার উপরে ছাড়ুন, আপনার প্রতিভাকে কি করে কাজে লাগাতে হয় খুব ভালো জানি। তবে আমার একটা শর্ত আছে বুঝলেন, আমি যে অভিনয় করছি এটা যেন এই স্কুল বোর্ডিং এর কেউ জানতে না পারে। হ্যাঁ, আমরাও তাই চাই, অভিনয়ের কাজটা আপনি যাতে খুব সিক্রেট করেন, এটাই তো চাই। গুড মর্নিং স্যার, ওয়েলকাম ওয়েলকাম। সুপ্রভাত সুপ্রভাত, কি সুন্দর সকাল। মেকআপ ম্যান এসে আপনাকে যেভাবে মেকআপ করে দেবে, আপনি সেই মতোই সেটে যাবেন। হ্যাঁ রে নন্টা ফন্টা, আজ সকাল থেকেই স্যারকে দেখছি না। স্যার গেলেনটা কোথায়? বাজারের দিকে যাননি তো? স্যার যাবেন বাজারের দিকে? না, আমার তো মনে হয় না। হ্যাঁ, এই জল জ্যান্ত ওই রকম একটা দদাসই লোক সকাল থেকেই গায়েব। চল থানায় একটা খবর দিই। আরে না না কেলটুদা, থানায় গিয়ে ডায়েরি ফাইরি করতে যেও না, তার চেয়ে চলো আমরা খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিই। আমাদের স্যার হাতিরাম পাতিবাবুকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। যদি কোনো ব্যক্তি তার সন্ধান জানেন, আমাদের স্কুল বোর্ডিং এর ঠিকানায় খবর দিন। ঠিক বলেছিস, দাঁড়া আজকের খবরের কাগজটাতে দেখে নি বিজ্ঞাপনগুলো কোথায় ছাপা হয়। এই তো এই জায়গায় হ্যাঁ, এই নন্টে ফোনটে দেখ দেখ, এইখানেতে কি খবর ছেপেছে দেখ। দিনের আলোয় রাহাজানি, না সত্যি একদম নিজেদের উপর ঘেন্না ধরে গেল রে। নিজেদের ঘেন্না করে আরে কি করবে কেলটুদা? তবে নয় তো কি, আমরা কি সব এই ভীতু হয়েই থাকবো? আমরা থাকতে কিনা দুষ্কৃতীরা সবাইকে ধরে ধরে পেটাবে, আর আমরা সেটা দেখবো? ইয়ার কি হচ্ছে? তোমার মাথা ব্যথার কারণটা আমরা বুঝেছি।
কিন্তু তুমি এখন করবেটা কি? এদিকে স্যারও তো এখন নেই। কথায় বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। পরোপকারটা ঘর থেকেই শুরু করা দরকার। তাই আগে আমাদের স্যারকে খুঁজে বের করতে হবে। তোমাদের কিসের মিটিং চলছে গো বাবুয়া? আমাকে সুপারিনটেন্ডেন্ট বাবু বলে গিয়েছেন আজ বাবু বন্ধুর বাড়ি গিয়েছেন, সারাদিন থাকবেন না, কেউ যেন কোনো দুষ্টুমি না করে। ওফ ঠাকুর, তুমি কি বলে না, এটা তোমাকে বলে গেছেন স্যার, আর তুমি এতক্ষণ ধরে চেপে আছো। বাবু যখন বেরোলেন তখনও তো তেমন করে আলো ফোটেনি, আর তোমরাও ঘুম থেকে ওঠোনি। বাবু আমাকে বলেই চলে গেলেন। কাজে কাজে কথাটা আমি ভুলেই গেছিলাম। বন্ধুরা শোনো ঠাকুর, এই একবার করেছো, পরের বারেতে এইরকম ভুল হলে। হ্যাঁ শোন নন্টে ফন্টে, আমি এই দুষ্কৃতি দমনের জন্য একটা প্রতিবাদী দল বানাবো, যেখানে যে কেউ অত্যাচারিত হবে সেইখানেই আমরা ঝাঁপিয়ে পড়বো। তোরা আমার সঙ্গে থাকবি তো? অবশ্যই থাকবো কেলটুদা। তবে চল আগে এলাকার সাধারণ মানুষকে এই প্রতিবাদী দলে সামিল করার জন্য সচেতন করতে হবে। ঠিক আছে, তাই চলো। যাক কেলটুদা, এলাকার প্রতিটি মানুষই আমাদের পাশে থাকবার প্রতিশ্রুতি দিয়েছেন। আরে প্রতিশ্রুতি তো দেবেই, দিতেই হবে। কি আছে দেখতে হবে না? কেলটুর আন্ডারেতে কাজ করবে। সব লোকেরা দেখবি দলে দলে হুড় মুড়িয়ে। এই দেখ, ওই মোটকা লোকটা দেখ, যেন মনে হচ্ছে দুষ্কৃতী। না, স্যারকে জানাতে হবে। যাক, ছেলেরা আমাকে চিনতে পারেনি। এখন ভালোই ভালোই ঘরে ঢুকে ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে। স্যার ভীষণ ব্যাপার, ভয়ানক ব্যাপার। এই কাল সন্ধ্যেবেলা একটা ভয়ানক লোক, মোটকা দদাসই চেহারা, বোর্ডিং এ ঢুকেছিল। ও আমার বন্ধু বোধহয় দেখা করতে এসেছিল। তোরা এসব নিয়ে মাথা ঘামাস না, বুঝলি? ও আপনার বন্ধু, তাই বলি, চেহারা দেখেই বোঝা যাচ্ছিল। আমি তাহলে আসি স্যার। যা 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 যা। আমার বন্ধু চিনতে পারেনি। ডিগডিগা ডিগ ডিগডিগা ডিগ। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। থাম শয়তান, বেটা হুমসো ধামসো বদমাস। আমার জান চলে যায় সেও ভি আচ্ছা আছে, কিন্তু তোর হাত থেকে ওকে আমি বাঁচাবই। স্যার Nonte fonte, nonte fonte, nonte fonte. নন্টে ফন্টে, বুঝলি আজকে মনটা না ব্যাপক খুশি। কেন এত খুশি কিসের? বুঝলি না, বইমেলা চলছে। বইমেলায় গিয়ে ব্লু ড্রাগন সিরিজের ওই হাঙরের কবলে কমিক্সটা কিনতে হবে, তারপর জমিয়ে পড়বো। তোরা কিন্তু আবার তখন চাস না যেন। আরে কেলটুদা, স্যারের সেই বন্ধুটা না? ঠিক বলেছিস নন্টা, লোকটাকে দেখে আমার একদমই সুবিধের মনে হয় না। মনে হচ্ছে গোলমেলে কোনো ব্যাপার। স্যারকে নিখাত ব্ল্যাকমেল করতে আসে। এ ভালো করে ফলো করতে হবে। তোরা আমার পেছনে আসছিস কেন রে? স্যারকে বলে তোদের ব্যবস্থা করছি। না, লোকটা মোটেই সুবিধের নয়, বুঝলি নন্টা। বন্ধু সেজে লোকটা নিশ্চয়ই স্যারের কোনো ক্ষতি করার তালে আছে। চল এখন ঘরে যাই, পরে বেটাকে একবার দেখে নেব। তাই চলো গো কেলটুদা।
চোখ কান খোলা রেখে হাঁটবি, কোনো চিৎকার বা আর্তনাদ কানে গেলেই ঝাঁপিয়ে পড়তে হবে। আরে এই তো হাতিবাবু ঠিক সময় মতোই এসে গেছেন। এবার আজকের শুটিং এর অংশটা ওকে ভালো করে বুঝিয়ে দাও। এদিকে দেখুন হাতিবাবু, এই শটে আপনি পিস্তল নিয়ে আপনার প্রতিপক্ষকে শাসাবেন, সঙ্গে ডায়লগ যা বলবেন সেটা এইতে লেখা আছে, পড়ে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আপনারা রেডি তো? একবার রিহার্সাল দিয়ে নি, তারপরে ফাইনাল টেক করব। হ্যাঁ, আমি তৈরি। এইভাবে দেখছেন, এইভাবে লটকের কপালে পিস্তল ঠেকিয়ে আপনি ডায়লগ বলে যাবেন। আর এই যে লটকে, তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, বুঝতে পারছো? ঝামেলা করো না। ঠিক আছে স্যার। কি ব্যাপার রে নন্টা ফান্টা, এই দেখলি তো, যখনই আমরা অত্যাচারের এগেনস্টেতে মাঠে নামলাম তখনই সব অত্যাচারীরা মাঠ ছেড়ে গায়েব। এতক্ষণ ধরে কোনো দুষ্কৃতির খোঁজই পেলাম না। কি দুঃখের কথা বল। অত্যাচারীদেরও তাহলে প্রাণের ভয় আছে, কি বলো কেলটুদা? তা যা বলেছিস, এই আমরা থাকতে আর কাউকে কিছু। এই আমি যা শুনলাম, তোরাও কি তাই শুনলি? আমাদের দরকার পড়েছে। আর্তনাদরা ঠিক কোথা থেকে এলো বলতো? পার্কের ভেতর থেকে কেলটুদা। কুইক, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে। ছোট ছোট ছোট। এখনই তুই লটকে যাবি রে লটকা। ওই দেখ নন্টা ফান্টে, ওই লোকটা একটা লোককে খুন করতে যাচ্ছে। আরে ওই সবাই হাঁ করে দাঁড়িয়ে দেখছে কেন? ওই শয়তানটাকে আমি আজকে ছাড়বো না। তোরা এখানে দাঁড়া নন্টা ফান্টা, দরকার হলে আসবি, আমি আগে এগোচ্ছি। তার মানে বাহাদুরিটা কেলটু একাই নিতে চাইছে, কি বুঝলি ফোনটে? থাম শয়তান, বেটা হুমসো ধামসো বদমাস। আমার জান চলে যায় সেও ভি আচ্ছা আছে, কিন্তু তোর হাত থেকে ওকে আমি বাঁচাবই। কাট 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 কাট। আরে এটা হচ্ছেটা কি? স্যার, অত ছাড়া আর গিলে ছুঁচো। হ্যাঁ, আমার একটা মহৎ কাজ তুই পণ্ড করে দিলি। না 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 স্যার, আমি দুর্গত রক্ষা মানে নিজের প্রাণ দিয়ে তুই দুর্গত রক্ষা করবি? হ্যাঁ, এইবার ওকে রক্ষা করবে কে? আমি সবাইকে বাঁচাতে চাইছিলাম। মানে মারবেন না স্যার, মারবেন না। ওরে বাবা স্যার, আমার উদ্দেশ্যটা এইবারে অন্তত মহৎ ছিল। এই নকল পিস্তলের বাঁট দিয়ে তোকে চাট মেরে তোর খুলি আমি টুকরো টুকরো করে ছাড়বো, তারপর দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে।